দেখুন সম্মানিত ভিউয়ার্স, অধিকাংশ মেশিন দেখবেন উপরের সেলাই যদি ভালো হয় নিচের সেলাই গুটি গুটি হয় বা দলা দলা হয়। অধিকাংশ মেশিন আবার দেখবেন নিচের সেলাই যদি ভালো হয় তাহলে উপরের সেলাই গুটি গুটি হয়। আজকের এই ভিডিওতে আপনাদের যেভাবে আমি আপনাদেরকে বলবো আর যেভাবে আপনাদের সম্পূর্ণ এটি দেখাবো, আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আমি কথা দিচ্ছি 5 বছরের ভিতরে আপনাদের সেলাই মেশিন কোনো সমস্যা হবে না। আর যদিও টুকটাক সমস্যা হয় তাহলে আপনি নিজে থেকেই ঘরে বসে এই সেলাই মেশিন একদম ইজিলি অনলি 2 মিনিটের ভিতরে ঠিক করতে পারবেন। তো কি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক বেশি কমেন্ট এবং ফোন নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে। ফোন করা হয়েছে, ভাইয়া আমার সেলাই মেশিনটা খুবই সমস্যা হচ্ছে। আমারই গ্রাম অঞ্চলে একটা বোনের বাসায় এসেছি, তো আসার পরে দেখতেছি আসলেই সেলাই মেশিনটা কোনোভাবে চালানো সম্ভব হচ্ছে না। উপরের সেলাই কিন্তু ঠিকঠাক আছে, এখন নিচের সেলাইটা কিন্তু এরকম গুটি গুটি হয়, সেলাইটা ভালো হয় না। দেখুন দলা দলা হয়েছে, গুটি গুটি হয়েছে। তো এটার সমস্যাটা আসলে কোথায়, এটা কিন্তু আমরা যারা নতুন সেলাই কাজ করি আমরা কিন্তু বুঝতে পারি না যে এই সেলাইটা এই সমস্যাটা কোন জায়গায়। এবং অধিকাংশ দেখবেন যে উপরের সেলাই এরকম হয়, নিচের সেলাই কিন্তু ঠিক হয়। তো এইটার মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা বিষয় আপনাদের মাঝে আপনাদেরকে রানিংভাবে চালিয়ে দেখাবো, যে এই সমস্যা যদি আপনাদেরকে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত এবং ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। এই বিষয় যদি আপনাদের জানা থাকে তাহলে আমি আপনাদেরকে বলি 10 বছরের ভিতরেও আপনাদের এই সমস্যা হবে না। যখন নিচের সেলাই যদি সমস্যা হয় তাহলে আপনারা কি মনে করব, নিচের যদি সেলাই সমস্যা হয় তাহলে এই যে টেনশন, এটাকে কিন্তু টেনশন বলে, এই টেনশনের সমস্যা। আর উপরের সেলাই যদি সমস্যা হয় তাহলে আমরা মনে করব এটাকে ববিন কেস বলে, এই ববিন কেসের সমস্যা। এই দুইটা বিষয়ের কারণে আমাদের সেলাই গুটি গুটি হয় এবং কি সুইয়ের কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে, কিন্তু সুইয়ের বিষয়টা পরে, কারণ সুইয়ের বিষয়টা অত বেশি সমস্যা হয় না, কিন্তু এই দুইটার বিষয়ে আমাদের সমস্যা হয়। এখন কিভাবে আমরা সেটিং করব এই বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। তাহলে চলুন, আপনাদের দেখাইলাম যে সেলাইটা করলাম, এই সেলাইটা নিচের কিন্তু খারাপ হয়েছে, গুটি গুটি হয়েছে। তো এটা আমি প্রথমে নিচের সেলাইটা কাজ করব। নিচের সেলাইয়ের জন্য আমি বলছি ববিনের সমস্যা। এই ববিনটা আমাদের কি করা উচিত, কি সিস্টেম রাখবো, কিভাবে রাখবো। অধিকাংশ সেলাই মেশিন যখন আমরা নতুন কিনি তখন কিন্তু যে কোনো ধরনের যে কোনো প্রোডাক্টের যখন আমরা নতুন কিনি তখন কিন্তু এখানে আমাদের 3টা এই মেশিনেরও ছিল, আমি খুলে ফেলে দিয়েছি। আরও কয়েকটা জিনিস যুক্ত করা থাকে, রাবারের এখানে কভার সিস্টেম, সেগুলো আপনারা না রেখে আপনারা এই যে সিঙ্গেল এই 3টা রাখবেন। কারণ ওই দুইটা কিন্তু এমনিতেই ডিজাইন বাড়ায়, কিন্তু যদি আপনাদের সেলাই মেশিন যদি সমস্যা হয় ঘন ঘন তাহলে ওগুলো রাখার কোনো প্রয়োজনই আমি মনে করি না। এই 2টা প্লেট, এখানে কিন্তু 2টা প্লেট আছে, এখানে 2টা প্লেট আছে। এরপরে এখানে একটা স্প্রিং রাখতে হবে এবং কি এখানে এই নাটটা রাখতে হবে। এই 3টা, আর বাকিগুলো আপনাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আপনারা সুন্দরভাবে রেখে দিবেন। রাখার পরে এখন প্রশ্ন থেকে যায় আমাদের এইটা নাই, তারপর আমাদের নিচের সেলাই সমস্যা হয় কেন? হ্যাঁ, হতেই পারে যদি আপনাদের সেটিংয়ের ভুল থাকে। এটা নতুন মেশিন সত্ত্বেও এখানে কিন্তু অনেক বেশি মরিচা ধরে আছে। এরকম মরিচা ধরে আছে তখন কিন্তু আপনাদের শান পাথর বা কোনো কিছুতে আপনারা যখন এই ময়লাগুলো এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। যখন আমাদের পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের প্লেটগুলো লাগানোর নিয়ম দেখাচ্ছি। এই প্লেটটা দেখেন, এপাশে উঁচা ঢেউটা আছে, এপাশে উঁচা ঢেউটা আছে। যে কোনো একটা প্লেট এই ঢেউটা আমাদের এই ঢেউটা এদিকে রাখতে হবে এবং এই ঢেউটা আমরা কিন্তু একটা ঢেউ কিন্তু আমাদের এদিকে রাখছি, আমাদের বাম সাইডে রাখছি। এই ঢেউটা কিন্তু আমাদের ব্যাক সাইডে রাখতে হবে, অর্থাৎ ডান সাইডে রাখতে হবে। দেখুন এই 2টা যখন আমরা দিব, 2টা কিন্তু আমাদের যে ঢেউ থাকার কারণে 2টা কিন্তু আমাদের এই সুতাটা একটু চাপ দিবে। কিভাবে চাপ দিবে দেখতে থাকুন। এই যে যখন চাপ দিবে তখন কিন্তু এই স্প্রিংটা অবশ্যই আমাদের লাগাতে হবে। স্প্রিং কিন্তু অবশ্যই লাগাতেই হবে। যখন আমরা স্প্রিংটা লাগাবো, এখন এটা নাটটা টাইট দিব, নাটটা টাইট দিব।
তখন কিন্তু কিন্তু টান খাচ্ছে। এখন যদি আমাদের এটা টান খাচ্ছে, টাইট দিব তত কিন্তু আমাদের টান খাবে। প্রথমে যখন এই নিচের সেলাই সমস্যা হবে তখন আমাদেরকে দেখতে হবে এটা ঠিকঠাক আছে কি না। এটা যেভাবে আপনাদেরকে দেখাইলাম সেভাবে আগে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আমরা এখন লাগাবো। এটা কিন্তু টাইটও দেওয়া যায়, অনেক বেশি লুজও দেওয়া যায়। যখন আমাদের সেলাই মেশিনের যদি নিচের সেলাই সমস্যা হয় তাহলে মনে করতে হবে আমাদের টেনশনের সমস্যা। টেনশনটা আমরা কিভাবে কি পজিশনে রাখতে হবে, দেখুন এখানে কিন্তু আমি অতিরিক্ত টাইট দিয়েছি, একদম অতিরিক্ত টাইট। কিন্তু এই টাইটটা কিন্তু এত অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। অতিরিক্ত টাইট দিলে কিন্তু কাপড়টা সেলাইটা কুকসে ধরে থাকবে এবং কি সুতা বারে বারে ছিঁড়ে যাবে। এটা কি করতে হবে, এটা আমাদের মিডিয়াম রাখতে হবে। মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে বেশিও না কমও না, সিম্পল। আপনার এই দেখুন একটু হালকা পরিমাণে এটা আমার টান লাগছে, আমি যখন টাইট করব তখন কিন্তু দেখবেন আসতে চাচ্ছে না, অনেক বেশি টাইট হয়ে গেছে। এরকম করা কিন্তু কোনোভাবেই যাবে না। এভাবে আপনারা টান দিবেন, একটু লুজ করবেন। যখন আপনাদের কাছে স্বাভাবিক মনে হবে, একটু মিডিয়াম মনে হবে, মিডিয়াম আপনাদের এই সিস্টেমটা একদম পারফেক্ট হবে। যখন এই সেলাই মেশিনটা যখন নিচের সেলাইটা সমস্যা হয় তখন কিন্তু মেইন উদ্দেশ্যটাই আপনাদের খেয়াল করবেন। তখন কিন্তু এই যে টেনশনটা যখন আপনারা দেখবেন নয় একেবারে লুজ হয়ে গেছে, নয় এখানে মরিচা ধরে আছে, নয় এখানে অনেক বেশি ময়লা জমে এখানে ফাঁকা হওয়ার কারণে ঢিলা হয়ে গেছে। তো এই বিষয়টা যখন আমি দেখুন এখন একটু মিডিয়াম রাখছি, তো মিডিয়াম রাখার পরে আমি এখন সেলাই করব। যে আমি প্রথমে আপনাদেরকে চালানোর এসেই চালিয়ে দেখাইছি যে আসলে কিন্তু নিচের সেলাই সমস্যা হয়েছে, গুটি গুটি হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো যে আমি যখন মিডিয়াম রাখছি, রাখার পরে এখন সেলাই দেখবো এখন সেলাইটা কীরকম হচ্ছে। আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। প্রথমে সেলাইটা কিন্তু হয় নাই, গুটি গুটি হয়েছে এবং কি দলা দলা হয়েছে, যেটাই বলেন না কেন। আর এখন টেনশনটা যেভাবে রাখতে হবে আমি যেটা আপনাদেরকে বললাম, এভাবে যদি রাখি তাহলে সেলাইটা কেমন হবে দেখুন। অসাধারণ হয়েছে সেলাইটা, দেখুন অনেক সুন্দর হয়েছে, কোনো কিন্তু গ্যাপ খায়নি। আসলে যখন আমাদের নিচের সেলাইটা এরকম হবে তখন কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি টেনশন সমস্যা, টেনশনটা একটু ময়লাগুলো সাফ করে নেবেন এবং কি একটু মিডিয়াম রাখবেন। যখন আপনাদের স্বাভাবিক মনে হবে তখন আপনারা সেলাই করবেন, দেখবেন যে অনেক পারফেক্ট হবে। এখন দেখুন সেলাইটা কিন্তু আমি আপনাদেরকে এইটা সেটিং করে দেখানোর পরে যখন আমি সেলাই দিয়েছি তখন কিন্তু অটোমেটিকভাবে সেলাইটা সুন্দর হয়েছে। এরকম যদি আপনাদের নিচের সেলাই সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা আগে কোনো কিছুতে দেওয়ার দরকার নেই, প্রথমে টেনশনটা যাবেন। অবশ্যই মনে রাখবেন নিচের সেলাইয়ের কারণে শুধু টেনশনের। এখন প্রশ্ন থেকে যায় আমার নিচের সেলাই সমস্যা নেই, উপরের সেলাই এরকম হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমার নিচের সেলাইটা সুন্দর আছে কিন্তু উপরের সেলাই গুটি গুটি হয় বা দলা দলা হয়। এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। সম্মানিত দর্শক, প্রথমে আমি যখন নিচের সেলাইটা কাজ করছিলাম তখন কিন্তু নিচের সেলাই সমস্যা ছিল। এখন দেখুন উপরের সেলাই যখন আমি সেলাইটা দিলাম তখন কিন্তু দেখুন এভাবে সেলাইটা কিন্তু 100%-এর মধ্যে 80%ই খারাপ হয়েছে। তো আরই 80% যখন খারাপ হবে তখন আপনাকে কি বুঝতে হবে, এরকম যদি দেখুন এটা কিন্তু নিচের সেলাই কিন্তু অলরেডি কিন্তু অনেক ভালো আছে। দেখুন নিচের সেলাই কিন্তু সুন্দর আছে, নিচের সেলাই সুন্দর আছে কিন্তু উপরের সেলাইটা গুটি গুটি হয়েছে। এর জন্য আপনাকে কি ফলো করতে হবে এই বিষয়টা আপনাকে অনেক বেশি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। যখন আপনাদের উপরের সেলাইটা যখন আমাদের সুন্দর ছিল তখন আমরা কিন্তু নিচের সেলাই সমস্যার কারণে টেনশনের দিকে গেছিলাম। এখন উপরের সেলাই সমস্যা, এখন আমাদের যেতে হবে ববিন কেস। আমি আপনাদেরকে প্রথমে যেটা বলছি ববিন কেস। তো ববিন কেসটা কি করতে হবে, যখন আমি এভাবে খুলবো, খোলার পরে আমাদের যখন উপরের সেলাই এই সমস্যাটা হবে তখন আমাদেরকে অবশ্যই এই ববিন কেসটা খুলে নিতে হবে, খুলে দেখতে হবে। যখন উপরের সেলাই সমস্যা হবে তখন দেখবেন ববিন কেসটা এরকম একদম
সুতাটা ইজি হয়ে গেছে, কোনোভাবেই টান লাগতেছে না, কোনোভাবেই মিডিয়াম তো দূরের কথা, একদম ইজি হয়ে গেছে। যখন আপনাদের ববিন কেস এরকম ইজি হয়ে যাবে তখন আপনাদের উপরের সেলাই এরকম সমস্যা গুটি গুটি হবে। তো এরপরে আপনাদেরকে কি করতে হবে, এটা আমরা খুলবো। খোলার পরে আমাদেরকে এই নাট, এখানে কিন্তু একটা ছোট একটা কোম্পানি থেকে নাট দিয়ে অবশ্যই সব প্রত্যেকটা ববিন কেসে নাট থাকে, এই নাটটা আমরা এভাবে খুলবো। নাটটা খোলার পরে উপরে যে চাপ দেওয়ার জন্য যে চাপটা থাকে এই চাপটা খুলতে হবে। এই দেখুন এটার অবস্থা দেখুন, এখানে মরিচা ধরে আছে এবং কি প্রত্যেকটা পার্টস একদম, এদিকে দেখুন, এদিকে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে আছে। যখন আপনার নাটটা টাইটও থাকবে তখন কিন্তু ওই ময়লার কারণে আপনাদের সুতাটা ঢিলা হয়ে যাবে, আর ঢিলা হলেই আপনাদের উপরের সেলাইটাও সমস্যা হবে। এটাকে আপনাকে কি করতে হবে, কোনো কিছু ভালো একটা ন্যাকড়া দিয়ে আপনাকে এই ময়লাগুলো এভাবে পুছে নিতে হবে। যখন আমরা এই ময়লাগুলো পুছে নেওয়ার পরে আমাদের অবশ্যই এখানে একটু তেল দিতে হবে। তেল যে আছে এই তেলটা দিয়ে এভাবে এক ফোঁটার মতো, এখানে এক ফোঁটার মতো এভাবে দেওয়ার পরে এভাবে একটু ঘষে নিলে দেখবেন যে মরিচাগুলো যে আছে, মরিচা এবং ময়লাগুলো অটোমেটিকভাবে উঠে যাবে। এভাবে যখন উঠে যাওয়ার পরে আমরা এভাবে পরিষ্কার করে দেখুন কতগুলো ময়লা এইখানে জমাট হয়ে বেঁধে আসছিল, এই কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা। এরপরে এখানেও কিন্তু আমরা এইভাবে যে চাপটা আছে এই চাপটাও কিন্তু আমাদের এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। যখন আমাদের এভাবে পরিষ্কার করার পরে লাগাতে হবে। এখন সিস্টেমটা কিভাবে লাগাতে হবে আপনারা দেখতে থাকুন। কন্টিনিউ করলে আপনারা এই সমস্যা যদি পড়ে থাকেন তাহলে আপনি নিজে থেকেই ঘরে বসে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো মেকারের কাছে যেতে হবে না, সেখান থেকে আপনাদের অর্থও ব্যয় করতে হবে না। তো এরপরে নাটটা আমি লাগাবো। যখন আমি লাগানোর পরে দেখুন এখানে কিন্তু একদম ইজি হয়ে গেল, একদম ইজি, একদম টানও লাগতেছে না, লুজও লাগতেছে না। কিন্তু আমি নাটটা কিন্তু আমি তেমনভাবে টাইট দেইনি। এটাকে আমাকে কি পরিমাণ টাইট দিতে হবে এটাকে আমাকে দেখতে হবে, একটু টাইট দিব এবং কি চেক করতে হবে যে আমার পজিশনটা কেমন। এখন কিন্তু পজিশন আরেকটু টাইটও হয়নি, স্বাভাবিকটাই লাগতেছে, তাই আমাদেরকে আরেকটু টাইট দিতে হবে। এভাবে আমরা টাইট দিব। এখন কিন্তু আমার কাছে একদম মিডিয়াম, যেটাকে আমার বেশিও না কমও না, স্বাভাবিক যেটা সেটা রাখবো। দেখুন বেশি টানও লাগতেছে না, বেশি লুজও লাগতেছে না, যেটা স্বাভাবিক যখন আমাদের হবে তখন কিন্তু আমরা ববিন কেসটা ফিটিং করার পরে গুটি গুটি হয়েছে এই সেলাইটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা স্বাভাবিক করার পরে এই সেলাইটা কেমন হয়। এখন আপনাদেরকে আমি ববিন কেসটা যে সমস্যা ছিল, সমস্যার পরে আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এখন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে কি বুঝে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলেই কিন্তু দেখুন সেলাইটা আপনারা মনে হয় দেখতে পারতেছেন, এই সেলাইটা একদম এর থেকে সুন্দর সেলাই হতেই পারে না। উপরের সেলাইয়ের জন্য কিন্তু আমরা ববিন কেসটা চেক করার পরে ময়লা আবর্জনা সাফ করে দেওয়ার পরে আমরা কিন্তু ফিটিং করার পরে কিন্তু আমাদের সেলাইটা কিন্তু সুন্দর হয়েছে। এখন নিচের সেলাইটা কিন্তু অনেক বেশি পারফেক্ট। দেখুন নিচের সেলাইটা কিন্তু বর্তমান সেলাই এইটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এর জন্য কিন্তু আমরা প্রথমেই পিছনে কথা বলছিলাম, আসলে এই দুইটা যদি আপনি বিষয়টা যদি আপনার সেলাই সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই বিষয় দুইটা আপনারা চেক করবেন, তাহলে কিন্তু আপনাদের উপরের সেলাই গুটি গুটি বা নিচের সেলাই গুটি গুটি হয় যদি হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওর মধ্যে আপনারা অলরেডি বুঝে যাবেন। আমরা যেটা আজকে যেভাবে আপনাদেরকে একদম ইজিলিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যেভাবে আমি সব কিছু এ টু জেড আপনাদেরকে শেয়ার করলাম এই দুইটা বিষয়, আমাদের উপরের সেলাই যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ববিন কেসের সমস্যা এবং কি
নিচের সেলাই সমস্যা হলে আমাদের মনে করতে হবে টেনশনের সমস্যা। এখন কোন সিস্টেমে কোন জিনিসটা কিভাবে রাখতে হবে এটা আপনাদেরকে আজকে সব কিছু একদম A to Z বুঝিয়ে দিলাম। এই বিষয়টা আপনি যদি নিজে থেকেই এই মেমোরিটা আপনাদেরকে নলেজে নিয়ে আসেন যে এই সমস্যার কারণে এইটা, তাহলে কিন্তু আপনাদের 10 বছরের ভেতরে এই সমস্যা যদি আপনি ফেস করেন তাহলে কোনোভাবেই কোনো মেকার বা সার্ভিসিং করতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার সিল পরিমাণেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটার আরেকটা বিষয় না বললেই নয়, লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।